মেদিনীপুর শহরে এমন একটা ছবি যেখানে তৃণমূলের সঙ্গে তৃণমূলের দ্বন্দ্ব এবং যা প্রকাশ্যে বেরিয়ে এলো। মেদিনীপুরে 4 নম্বর ওয়ার্ডের তাঁতিগেরিয়ায় উত্তেজনা, সেখানে তৃণমূল কাউন্সিলরকে মারধর করা হচ্ছে। কাউন্সিলর এবং তার স্বামীকে প্রকাশ্য রাস্তায় চর কিল ঘুষি, দেখতে পাচ্ছেন সেই ছবি। আর এই মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের এই ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। আহত কাউন্সিলরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। দেখতে পাচ্ছেন প্রকাশ্য রাস্তায় আচমকাই এসে এভাবেই চর কিল ঘুষি। কথা বলবো চম্পক দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। চম্পক, একেবারে প্রকাশ্য রাস্তায় যেভাবে মারধর করা হচ্ছে, সাধারণ মানুষও তারাও তো হকচকিয়ে গিয়েছেন। ঠিক কি হয়েছে, কি থেকে ঘটনার সূত্রপাত? দেখো, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে এই কাউন্সিলর এবং কাউন্সিলরের স্বামী তারা কিন্তু ভোট দিতে এসেছিলেন এবং ভোট দিতে আসার পথে সেই সময় কোনো একটা বিষয় নিয়ে যে ওয়ার্ড সভাপতি যে চন্দ্রশেখর তেওয়ারি তার সাথে একটা কথা কাটে হয়। কথা কাটে থেকে কিন্তু দুপক্ষের মধ্যে গন্ডগোল সৃষ্টিপাত হয়। এরপরে কিন্তু দেখা যায় যে কিল চর ঘুষি এবং লাঠি কিছুই বাদ যায়নি, রীতিমতো রাস্তায় ফেলে সেখানে মারধর করা হয়েছে। এবং তারপরেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে ওই কাউন্সিলর এবং কাউন্সিলরের স্বামীকে উদ্ধার করে নিয়ে আসে এবং তারপর তাদেরকে মেডিকেল করানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে তারা মেদিনীপুর কোতলাই থানায় এখনো পর্যন্ত তাদেরকে সেখানে রাখা হয়েছে। হ্যাঁ, যদিও এখনো পর্যন্ত আমরা যেটুকু জানতে পারা যাচ্ছে যে সেক্ষেত্রে আপাতত আটক করে রাখা হয়েছে, কারণ এদের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে যে এরাও নাকি গন্ডগোল সূত্রপাত করেছিল। যদিও তৃণমূলের জেলা সভাপতি তথা এখানকার প্রার্থী জয় হাজরা তিনি বলেছেন, যেহেতু তিনি এই মুহূর্তে ভোটের বুথে যাওয়াতে ব্যস্ত রয়েছেন, পুরো খবরটা আমরা তার কাছে এখনো পৌঁছায়নি। তিনি ভোট শেষ হলে পুরো বিষয়টা খোঁজ খবর নেবেন এবং তারপর দলগতভাবে যা সিদ্ধান্ত যা ব্যবস্থা গ্রহণ করা তা তিনি নেবেন। তবে এই ঘটনা কিন্তু একদম মেদিনীপুর শহরের বুকে একদিকে ভোট পর্ব চলছে আর তারই মাঝে একেবারে এই ধরনের প্রকাশ্য এই ছবি। তুমি যেমনটা বলছিলে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা তিনি জেলা সভাপতিও বটে, তিনি কি মনে করছেন কেন প্রকাশ্য রাস্তায় এরকম ভাবে একজন আরেকজনকে মারধর করছেন, এমন মারছেন তাকে হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে এবং যিনি মার খাচ্ছেন তিনি কিছু বলছেন না? এটাই অদ্ভুত একটা বিষয়, কেন যিনি মার খাচ্ছেন তার কাউন্সিলরের স্বামী, তাকে বারবার আমরা প্রশ্ন করেছি যে কি কারণের জন্য ঘটনা হয়েছে এবং কেন মারধর করা হলো আপনাকে, কিন্তু তিনি একটি কথাও তিনি বলেননি আমাদের ক্যামেরার সামনে। তিনি কিন্তু সোজা তাকে পুলিশ কিন্তু কর্ডন করে তাকে গাড়িতে করে তুলে নিয়ে মেদিনীপুর কোতোয়ালি থানায় নিয়ে চলে আসে। তবে একটা কথা বলে রাখতে পারি, ভোটের দিনে এবং শেষবেলায় এসে মেদিনীপুর শহরের বুকে 4 নম্বর ওয়ার্ডে যে ঘটনা ঘটলো এবং প্রকস্ত রাস্তার উপরে এবং তৃণমূলের ওয়ার্ড সভাপতি তৃণমূলেরই কাউন্সিলর এবং কাউন্সিলর স্বামীকে মারধর করার ঘটনা, এটা কিন্তু একটা বিরলতম কিছু রইল। কেননা এই তৃণমূলের এই উপনির্বাচনে এটা বলা যেতে পারে। এই বিষয়টা নিয়ে যদিও এখনো পুলিশ সেটা নিয়ে তদন্ত করে যে বিষয়টা দেখছে। চম্পক, তুমি আমাদের সঙ্গে থাকো, কাউন্সিলরের বক্তব্য প্রথমে আপনাকে শোনাবো। মাফ করবেন, কাউন্সিলরের স্বামী তার বক্তব্য কি শোনাবো। আপনাকে মারধর করা হয়েছে কেন দাদা? না, দেখলাম আপনাকে মারধর করছে, আপনাকে ছবি দেখলাম, ছবিতে দেখলাম। আপনি এইভাবে মারলো কে? কাউন্সিলরের স্বামী আপনি, আপনাকে মেরে দিল? কাউন্সিলরকে মারধর, কাউন্সিলরকেও সমস্যা করে কারা মারলো? একটু কারা করলো যদি বলেন। কারা করলো দাদা? আপনাদের কি দলেরই লোকজন মারধর করেছে? স্থানীয় মানুষ বলছে পুলিশ ইনভেস্টিগেশন করছে। আপনারা কে কে আহত হয়েছেন? আপনি ইনভেস্টিগেশন রিপোর্ট হবে। কাউন্সিলরের স্বামী, তাকে মারধর করা হচ্ছে, বারবার জিজ্ঞাসা করা হচ্ছে কেন মারধর করা হলো, আপনি মার খেলেন, কিছু কি বলবেন না? তিনি বলছিলেন এটাও যে হ্যাঁ, কাউন্সিলরকেও হেনস্থা করা হয়েছে, তিনি তো মার খেয়েছেন, কাউন্সিলরকেও ছাড়া হয়নি। স্বামী তিনি এই কথাটাই বলছেন, অর্থাৎ কাউন্সিলর এবং কাউন্সিলরের স্বামী দুজনকেই হেনস্থার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তারা মুখ দিয়ে কিছু বলছেন না, কোনো অভিযোগের কথা এখনো পর্যন্ত শোনা যায়নি। আর এদিকে তৃণমূল কংগ্রেসের এই উপনির্বাচনের প্রার্থী সুজয় হাজরা তিনি জেলার সভাপতি, তার কাছে যখন এই বিষয়টি পৌঁছয় তিনি কি বলছেন শোনাবো। বিষয়টা যে আমি তো ঘুরছি, বুথের পর বুথ ঘুরছি, খোঁজ নিয়ে দেখি কি বিষয় বৃত্তান্ত না জেনে তার বলতে পারবো না। খোঁজ নিচ্ছি কি বিষয় হয়েছে না হয়েছে, খোঁজ নেই বলবো। এখন তো বুথগুলো রাউন্ড দিচ্ছি, ওয়ার্ডগুলো রাউন্ড দিচ্ছি।
যেহেতু ভোটের কাজে তিনি রয়েছেন, তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন, সে কারণে তিনি এই বিষয়টা পরে খোঁজ খবর নেবেন, জানাবেন, তিনি এটাই কিন্তু জানাচ্ছেন। কিন্তু পুরো বিষয়টা এই মুহূর্তে তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা সেটাই বোঝার চেষ্টা করব। কথা বলবো, চম্পক আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। চম্পক, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? একজন মার খাচ্ছেন, তিনি কিছু বলছেন না, প্রকাশ্যে কিছু বলতেও চাইছেন না, পুলিশে কোনো অভিযোগ তো তিনি করেননি, এমনকি এই বিষয়ে মুখ পর্যন্ত খুলতে চাইছেন না। কোথাও কি কোনো রকম আতঙ্ক, চাপ সৃষ্টি কি হয়েছে, কি মনে করা হচ্ছে? এলাকার মানুষজন তারা কিছু কি বলছেন? দেখো, কোনো একটা তো অবশ্যই সেখানে একটা চাপ রয়েছে বা একটা আতঙ্ক রয়েছে। তার কারণ হচ্ছে যেভাবে মুখ খোলা বন্ধ রয়েছে, তার কারণ আমরা যেটা জানি এখানে তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। এখানে সুজয় ভার্সেস হচ্ছে মালিয়ায় এখানে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, এবং এক্ষেত্রেও কিন্তু ওই ওয়ার্ডের যেখানে হয়েছে সেখানে কিন্তু তৃণমূলের কাউন্সিলরের স্বামী কিন্তু এক পক্ষের এবং সেখানে ওয়ার্ড সভাপতি আরেক পক্ষের। ন্যাচারালি একটা সেখানে গোষ্ঠীদ্বন্দ্বটা রয়েছে। তারপরে হঠাৎ করে ভোট দিতে যাওয়ার সময় কি এমন কথা কাটাকাটি হলো এবং তারপরে সেখানে মারধর হলো, পুরো বিষয়টা ক্লিয়ার নয়। তৃণমূল কংগ্রেস কর্মী একজন তিনি এসেছিলেন, তাকে আমরা প্রশ্ন করেছিলাম। তিনি বলছেন দীর্ঘদিনের তিনি তৃণমূল কর্মী, তারা এরকম ঘটনা দেখেননি, এভাবে কিভাবে মারধর করা হলো, কেন হলো, এবং সেই বিষয়টা তিনিও চাইছেন যে এটা। চম্পক, তুমি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিক দা, 6 জায়গায় উপনির্বাচনে ভোট পর্ব চলছে, মানুষ ভোটের লাইনে দাঁড়াচ্ছেন, ভোট দিচ্ছেন। এর মধ্যে মেদিনীপুর যেখানে ভোট চলছে, আর সেখানেই দেখা যাচ্ছে একেবারে প্রকাশ্য রাস্তায় তৃণমূল কাউন্সিলরের স্বামী এবং কাউন্সিলরকেও হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে। কাউন্সিলরের স্বামীকে তো প্রকাশ্য রাস্তায় মারধর করা হচ্ছে। যিনি মারধর করছেন তিনি ওয়ার্ড সভাপতি, এবং যিনি মার খাচ্ছেন তিনি কিছু বলছেন না, মুখে কুলো পেটে রয়েছেন। কি বলবেন? তাহলে বুঝুন পরিস্থিতি, যদি তৃণমূলের হাতে তৃণমূলকেই মার খেতে হয় এবং আজকে ভোটের দিনই যদি এই পরিস্থিতি তৈরি হয়, তাহলে কোন আবহে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নির্বাচন চলেছে? আমরা বারবার বলেছি, শুধু বিজেপি প্রার্থীকে বাঁচাতে নয়, নিরপরাধ প্রান্তিক মানুষের জীবনের স্বার্থে নয়, তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই এ রাজ্যে তৃণমূলের বিসর্জনটা আবশ্যক। গত 2 বছরের ট্রেন্ড দেখুন, 2 বছরে যত রাজনৈতিক খুন হয়েছে এর মধ্যে, কর্মী খুন হয়েছে এর মধ্যে 80% তৃণমূল, আরো বেশি হবে সংখ্যা। আর প্রতি ক্ষেত্রেই অভিযোগের তীর হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে। পরিবারের কোন লোক বলছে না যে বিজেপির হাতে এরা খুন হয়েছে, কিংবা অন্য কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সমাজ বিরোধী দ্বারা তার স্বামীর খুন হয়েছে। স্বামী কাউন্সিলর ছিল, কি পঞ্চায়েতের প্রধান ছিল, ব্লকের সভাপতি ছিল। এই ট্রেন্ড শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে। হাওড়ায় প্রথম খুন হন বালিজোগাড়ের তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। তিনি অভিযোগ করেছিলেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে আসল অভিযুক্তদের নাম, বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। দীর্ঘদিন দাবির পরে শেষমেশ আদালত এটাকে সিবিআই তদন্ত এর প্রক্রিয়া চলছে। কিন্তু করবে কি? পুলিশ অসহযোগিতা করছে, হস্তাই করে দিচ্ছে সাক্ষীদের। সমস্ত ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের কর্মীদের পরিবার থেকে প্রাথমিক দাবি হচ্ছে সিবিআই তদন্ত চাই, কারণ এই পুলিশ, এই সিআইডির ওপরে তৃণমূলেরই কোনো আস্থা নেই। তৃণমূলকে মারছে, মুসলমানকে মারছে, মরছে মুসলমান, মারছে মুসলমান। এখানে নাকি ধর্ম নিরপেক্ষতার অভয়ারণ্যের কথা বলেন না, এখানে নাকি সংখ্যালঘুরা সবচেয়ে বেশি সুরক্ষিত আছেন, আর সবচেয়ে তারা খারাপ অবস্থায় যে গুজরাটে। দুটো সরকারের পরিসংখ্যান মেলান, কত সংখ্যালঘু খুন হয়েছে পশ্চিমবঙ্গে। যারা এখন বিভিন্ন জায়গায় জাতপাতের উপর নির্ভর করে সেন্সাসের দাবি তুলছেন, তাদের বলুন যে বিজেপির 2016 সাল থেকে আজ পর্যন্ত 167 জন এসটি, ওবিসি এবং সংখ্যালঘু মিলিয়ে খুন হয়ে গেছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সবের কথা নেই। রাহুল জিলাপি গান্ধীতে কোনো বক্তব্য রাখছেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।